আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর এই যে আমার ইনডোর প্ল্যান্ট দুটো ছিল, সেগুলোকে আমি একটু বাইরে রেখেছি, যাতে এই পাতাগুলো এত ধুলো হয়েছিল, তো মুছতে গেলে হয়তো ডালগুলো ভেঙে যেত বা যাই হোক, তার জন্য আমি আজকে বাইরে বার করে দিয়েছি। আর এরা একটু বৃষ্টিতে ধুয়ে যাবে। আর এই যে এখানে আমার গাছগুলো, মানে মেঘলা ওয়েদারের গাছগুলো দেখতে এত সুন্দর লাগে না, আর গাছে ফুল থাকলে তো আর দেখতেই হবে না। তো মনে হচ্ছে আমার সারাদিন প্রকৃতিই দেখে যাই, এত ভালো লাগে, জাস্ট অসাধারণ সকালের ভিউটা। আর এই যে এখানে আমার গোলাপ হয়েছে, আরও আছে, অনেক রকমের গাছ আছে। তো অনেক গাছ হয়ে গেছে, আর কিছুদিন আগেই আমি গাছগুলোকে পরিচর্যা করলাম। আর এই গাছগুলো আজকে জল দিতে হবে না, বৃষ্টি হয়েছে যেহেতু। আমাদের ছাদ বাগানে না অনেক গাছ আছে। আর এখানে এই যে বেগুন গাছটা দেখছো না, এই গাছটাতে না অনেক বেগুন আসে। আগেও অনেক বেগুন এসেছিলো, খেয়েছি। আর এখনও আবার এসেছে এই যে নতুন। আর যখন যা মনে হয় না, তখন এই গাছ থেকেই নিয়ে খাওয়া যায়, তো বাজার যেতে হয় না। তো এই একটা বাড়িতে গাছ বসানো এই একটা সুযোগ সুবিধা, যে যখন মনে হবে তোমার, তখন তুমি নিয়ে খেতে পারবে, যদি ফল ধরে তো। আর এই যে এখানে অনেক রকম ফুলের গাছ আছে। আর প্রকৃতির দেখতে না খুব সুন্দর লাগে, মানে প্রকৃতির থেকে সুন্দর হয়তো আর কিছু হতে পারে না। তারপর সকালবেলা এখানে দিদি আলু ভাজা করেছে, তো আলু ভাজা মুড়ি খাবো। আর এই বৃষ্টিতে আলু ভাজা মুড়ি খেয়ে নিচ্ছি। তারপর এখানে বাবার একটু, আর এই যে এখানে বাবার একটু অফিসে দরকার ছিল, তো তার জন্য বাবা বেরোচ্ছে বৃষ্টিতে। আর অনেকদিন বাদে পাওয়া যাচ্ছে মাকে রেখে। আর বাবা অনেকদিন বেরোতে পারেনি, আর আমরা এখন সত্যিই বেরোতে পারি না, যেহেতু মা আমার এরকম অসুস্থতায় সবাই মিলে তো যাওয়া সম্ভব না। তো যাই হোক, অনেকদিন বাদে বাবা বেরোচ্ছে। আর দেখো আজকেই বেরোবে, আর আজকেই সকাল থেকে বৃষ্টি, মানে কী বলে কপাল। তো যাই হোক, দরকার যখন আছে বেরোতে হবে, বাবা বেরিয়ে পড়লো। টাটা বাই বাই করে দিলাম তারপর বাবাকে। তারপর আমরা এখানে এসে আমাদের রান্নাটা শুরু করলাম। তারপর বাবাকে টাটা করে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এবার রান্নাটা শুরু করে দিই, এমনিও দেরি হয়ে গেছে। আর বাবারা না এরকমই হয়, নিজে কি খাবে তার থেকেও আগে সন্তানরা কী খাবে সেটার ব্যবস্থাটা বাবা আগে খুব ভালো করে দিয়ে যায়। প্রত্যেকটা বাবাই সেটাই করে। তো বাবা আজকে থাকবে না বলে বাবা আমাদেরকে একটু চিকেন এনে দিলে, এই বৃষ্টির মধ্যে কষ্ট করে গিয়ে বাবা বাজার থেকে চিকেন এনেছে। আর এই চিকেনটা রান্না করব। তো চিকেনটা রান্না করে তার আমরা খাবো। আর মাঝখানে মাকে আমি আবার খাইয়ে দিয়ে এসেছি। তো তারপর এখানে এই যে চিকেন কষা রেডি করে নিয়েছি আমরা, তো চিকেন আর এখানে একটু ঝোল রেখেছি। তো তারপর এখানে মাকে ভাত খাইয়ে নিচ্ছি। আর আমরা একটু পরোটা খাবো, তো ওই ভাত খেতে খুব একটা ইচ্ছা করছিলো না, তার জন্য আমরা পরোটা খাবো। আর পরোটা আর চিকেন এখানে রেডি। চলো, প্রত্যেকবার না এটাই হয় জানো তো, খিচুড়ি হোক বা মাংস, বৃষ্টির ওয়েদারে যখন তুমি রান্না করবে তখনও পর্যন্ত বৃষ্টি হবে, কিন্তু যাই খেতে বসবে তখন আর বৃষ্টি নেই, ব্যাস তখন রোদ ঝলমলে আকাশ হয়ে যাবে। তো যাই হোক, পরোটা আর চিকেন কষা দারুণ লাগে খেতে। আর এটা অল টাইম ফেভারিট আমার। এখানে আমি আর আমার দিদি খাচ্ছিলাম, আর দিদি আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো, আমার খাওয়ার ক্লিপগুলো নিচ্ছিলো। যাই হোক, তারপর মাও বসেছিল, তো মাকেও দিয়েছি শেষে। তো মাকে আগে ভাতটা খাইয়ে দিয়েছি, তারপর পরোটা দিয়েছি, নাহলে মায়ের আমার অ্যাসিডিটির প্রবলেম হতো। তারপর এই যে সন্ধ্যাবেলা বাবা চলে এসেছে, আর বাবা আসার সময় লিচু এনেছে। তো ওই বছরের প্রথমে এই লিচু খাবো। আর লিচুগুলো সত্যিই খেতে ভীষণ মিষ্টি ছিল। আর মা প্রথমে শুয়েছিল, তো মাকে তারপরে উঠেই আনলাম। বাবা এসেছে, তারপরে সবাই একসঙ্গে বসে চা খেলাম, লিচু খেলাম। তো চা লিচু খেয়ে এখানে এই যে আমার মা লিচু খাচ্ছে বাচ্চা মেয়ের মতো। তো মা আমার ভালোই লাগে বেশ, বাচ্চা মেয়ের মতো যখন খায় না খুব দেখতে মিষ্টি লাগে। টাটা বাই বাই, চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।